ডলারের বিনিময় মূল্য আমরা গত এক মাসে দেখতে পেয়েছি যে 1.5 টাকার মতো বেড়েছে। এর প্রভাব তো মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে, পাশাপাশি আসলে আর কোন কোন খাতে এর প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনারা দেখে থাকবেন রিসেন্টলি ডলারের বাজারে একটু অস্থিরতা দেখা দিয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় আপনারা দেখে থাকবেন যে আমাদের যে ডলারটা 1 মাস আগেই 123 টাকা ছিল, সেটা এখন 123 টাকা 75 পয়সা 80। এটা একটা আমাদের সাময়িক সিজনাল ইম্প্যাক্ট। কারণটা কি, যে ইতিমধ্যে আপনারা দেখবেন আমাদের পেমেন্ট প্রেশার, ইম্পোর্ট বিল এবং ডেট সার্ভিস, গভর্নমেন্টের বিভিন্ন পেমেন্ট শুরু হয়েছে আর কি, যার জন্য আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্টের ট্রেড ব্যালেন্সটা একটু বেড়ে গেছে। ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। একই সঙ্গে আমাদের রেমিটেন্সের একটু কম এসেছে আর কি। এই জন্য এক্সচেঞ্জ রেটের উপর একটা সাময়িক একটা ডেপ্রিসিয়েশন প্রেশার শুরু হয়েছে। তো এই ডেপ্রিসিয়েশন প্রেশারটা এখনো আমি মনে করি স্বাভাবিক। এখন বাংলাদেশ ব্যাংকের যে ট্রেন্ড 123 124-এর মধ্যে যদি একটা রেট থাকে কোনো সমস্যা না। তবে এটা যদি আবার বাড়তে থাকে তাহলে এটা আমাদের যে ম্যানুফ্যাকচারিং যারা ইম্পোর্ট করে ফুয়েল, এলএনজি, ফার্টিলাইজার, এই কস্টটা বেড়ে যাবে। ম্যানুফ্যাকচারিং খাতে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে এবং আলটিমেটলি এই কস্ট বাড়লে পরে মূল্যস্ফীতির দিকে একটা প্রবণতা দেখা দিবে মূল্যস্ফীতি বাড়ার। একই সঙ্গে গভর্নমেন্টের ইম্পোর্ট পেমেন্ট এবং ডেট সার্ভিসিং কস্ট এটা বেড়ে যাবে আর কি। এইটা হলো একটা মানে সাময়িক দেখা যাচ্ছে। তো আমাদের এক্সটার্নাল সেক্টর কিন্তু ফান্ডামেন্টাল খুবই ভালো, আমাদের রিজার্ভ ভালো, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স উন্নতির দিকে রিজার্ভ ভালো আছে। তো এই মুহূর্তে এই জিনিসটা আমি মনে করি এটা সিজনাল প্রেশার। ব্যাংকের যে ট্রেজারিরা তারা মনে করছে যে তাদের পেমেন্ট প্রেশারটা হলো ডেট সার্ভিসিং এবং ইম্পোর্ট বিল পেমেন্টের নিতে হচ্ছে। এটা হলো। ধন্যবাদ। ডক্টর এজাজুল, তাহলে বলা যাচ্ছে যে বর্তমান পর্যন্ত আসলে স্বাভাবিক রয়েছে, কিন্তু এর বেশি বাড়লে আসলে তখন প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয়, সেক্ষেত্রে আসলে এই মুদ্রা বাজার স্থিতিশীল রাখার চ্যালেঞ্জ এই মুহূর্তে কি হতে পারে? এখানে চ্যালেঞ্জ আসলে কিছু না। বাংলাদেশ ব্যাংকের যে এটা বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি আছে এক্সচেঞ্জ রেট স্টেবল রাখার জন্য। তো বাংলাদেশ ব্যাংকে এখন যে মার্কেট ওরিয়েন্টেড এক্সচেঞ্জ রেট পালন করছে, বাংলাদেশ ব্যাংক আবার মাঝে মধ্যে মার্কেট ইন্টারভেনশন করে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক যখন ডলারের এক্সচেঞ্জ রেট ফিক্সিং হচ্ছিল তখন কিন্তু অনেক ডলার কিনেছে আর কি। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে আমি এটা 124-এর মধ্যে স্টেবল রাখবো, তখন বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে এটা কিন্তু ডলার সেল করে দিতে পারে মার্কেটে আর কি। এটা নির্ভর করবে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ফিসক্যাল অথরিটি সরকারের সঙ্গে মিলে এবং এক্সচেঞ্জ রেটটা কোন জায়গায় রাখতে চায়। তো সেই এক্সচেঞ্জ রেটটা সামনে রেখে এবং এক্সপোর্ট ইম্পোর্ট এবং পেমেন্ট প্রেশারকে সামনে রেখে একটা মানে একটা ফোকাস করতে হবে যে আমরা কোথায় রাখতে চাই। তো সেই অনুসারে অ্যাকশন নিতে হবে। এইটা একটা চ্যালেঞ্জ আর কি, মানে ব্যালেন্সিং বিটুইন ইম্পোর্ট বিল প্রেশার এবং ইনফ্লো অফ ফরেন কারেন্সি, যেমন আমাদের রেমিটেন্স, এক্সপোর্ট যাতে বাড়াতে পারে, ইনফ্লো হয়, ইনভেস্টমেন্ট হয়, সেইগুলোর একটা চ্যালেঞ্জ আছে আর কি। তো বর্তমানে যেটা মার্কেটটা আছে ফরেক্স মার্কেট, এখন এটা কিন্তু ম্যানেজাবল। বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করে এটা স্টেবল করতে পারবে, তার ইনস্ট্রুমেন্ট আছে এবং সে ইন্টারভেন করে এটা ডলার সেল করে এটা করতে পারে। ডক্টর এজাজুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।